আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার জন্য, গোমরাহ বানাবার জন্য, আল্লাহ তার রাসূলের ভালোবাসা বরন্তকে অন্তর থেকে দূর করে দেবার জন্য সুকৌশলে ইহুদিদের পারফেক্ট হওয়া এই পাঁচাটা নজদি ওয়াহাবি নামাজহাবি মূর্খ বক্তারা মেরাজের বিপক্ষে ফতোয়া দিচ্ছে। মেরাজের রাতে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না। এই ফতোয়ার মূল উদ্দেশ্য মেরাজের বিশ্বাস থেকে জনগণকে সরিয়ে দেওয়া। রজব মাসে মেরাজ হইছে, এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। শবে মেরাজের কোনো নামাজ নেই, শবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই। শবে মেরাজ মানে লাইলাতুল মেরাজ, যে রাত্রিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে, এটা অতীব কল্যাণ অফুরন্ত ধারা রহমতের ধারা বর্ষিত উম্মতের জন্য। কিন্তু এ রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত নির্দিষ্টভাবে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, বা আমাদের আসলাফি দিন করেছেন, এমনটা কিছু নেই। আমাদের প্রত্যেকটি রাত্রেই আল্লাহর দরবারে সেজদা দেওয়া উচিত। নফল নামাজ যত বেশি পড়া যায়, তাহাজ্জুদ পড়া যায়, কিন্তু স্পেশালি মেরাজের রাত্রির জন্য স্পেশালি আলাদা কোনো ইবাদত আমরা কোনো আমাদের পূর্বসূরীদের কাছ থেকে পাইনি। খুব মূল্যবান কথা বলেছেন। প্রথম কথা হলো শবে মেরাজ কত তারিখে এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত, বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ অথবা ন্যূনতম যে সনদ অন্তত গ্রহণ করা যায় এমন গ্রহণযোগ্য পর্যায়ের কোনো সনদ দ্বারা কোনো বিশেষ ইবাদত প্রমাণিত নয়। এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো, অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ। অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতিতে উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে, যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, আর তা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবায়ে কেরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবায়ে কেরামের কেউ অথবা নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম?